हे गाइस वेलकम टू माई चैनल। আমি মহারাজার এখন আমরা কথা বলবো যে মেগাস্টার শাকিব খানের বরবাদ নিয়ে কথা। বন্ধুরা, কেন হঠাৎ করে মনে হচ্ছে দরদের মাঝখানে তুমি বরবাদ নিয়ে কেন কথা বলছো? এমন একটা আপডেট শুনতে পেলাম, সেটা আমাদের ইন্ডিয়া এবং কলকাতাকে কেন্দ্র করে। তো আমার মনে হলো যে এটাকে জানানো উচিত। পৌশালীদির মারফত জানতে পারলাম, দেখো বরবাদ টিমের সাথে পৌশালীদি প্রচণ্ডভাবে জড়িত। বরবাদের শুটিংয়ে তারা গিয়েছেন এবং তারা সেটা শুটিং কভার করেছেন, এটা আমরা জানি। এবং সেখান থেকে তারা অনেক এমন দৃশ্য যেটা তুমি আমি দেখিনি, সে ধরনের দৃশ্য কিন্তু তারা দেখে এসেছেন, আমরা বুঝতে পারছি। এবং সেটা শ্যুট হতে, দৃশ্যায়ন হতে দেখেছেন, এটা তো আমরা জানি। কিন্তু তারা একটা এক্সক্লুসিভ আপডেট আমাদেরকে দিল, এটা ইনসাইডার আপডেট, যে আমাদের এখানকার কলকাতার যত বড় বড় প্রযোজনা সংস্থা রয়েছে, লাইক যারা সুপারস্টার তৈরি করেছে আর কি, তারা নাকি বরবাদের কিছু সিনস দেখেছে। মানে এটা তৈরি করা হয়, যখন দেখবে বড় ছবি তৈরি করা হয়, তার কিছু সিন নিয়ে একটা ম্যাশআপ তৈরি করা হয়, যেটা বড় বড় প্রডিউসার্সদের দেখানো হয়, দিয়ে সেখান থেকে মানে বোঝানো হয় যে আমাদের ছবিটা কত বড় হচ্ছে, এবং তাদের থেকে রিভিউজও নেওয়া হয় যে এক্স্যাক্টলি হচ্ছেটা কি। তো এখানকার যতজন প্রযোজনা সংস্থাকে দেখানো হয়েছে বরবাদের ওই ক্লিপ, মানে ওই অ্যাকশন দৃশ্যায়ন বা ওই যে গ্র্যান্ড স্কেল ব্যাপার স্যাপার, সেটা দেখে নাকি আমাদের এখানকার প্রডিউসার্সরা প্রচণ্ড উৎসাহিত হয়ে উঠেছে মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করার জন্য। দেখো, এখানকার প্রডিউসার্স হিসেবে দুজন তো অলরেডি মেগাস্টারের সাথে রিসেন্টলি কাজ করলেন। এক হচ্ছে এসবিএফ, তুফান দিয়ে, আবার এসবিএফ কোলাবরেট করতে চলেছে রায়ান রাফি এসবিএফ। আমি তো বলেছি রায়ান রাফি এসবিএফ শাকিব খান আবার একসাথে আসতে চলেছে, আবার একটা বড় ছবি, আবার একটাই। এবং যদি এসকে মুভিজের কথা বলি, তারাও কিন্তু কোলাবরেট করেছে দরদ দিয়ে। দেখা যাক দরদ বক্স অফিসে লাস্ট অবধি কত বড় ব্যবসা করতে পারে, কত বড়, কারণ লম্বা রেসের ঘোড়া হয়ে গেছে দরদ এখন, এটা তো মানতেই হবে। দরদ এখন বিশাল বড় রেসের ঘোড়া হয়ে গেছে, সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করেছি, আমি কথা বলবো সেটাকে নিয়ে, সেটা আসবে। তবে এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে মোদ্দা কথা। এবার ইতিমধ্যে দাঁড়িয়ে তুমি বলো যে মেগাস্টার শাকিব খান নামটা তো বড় হয়ে যাচ্ছে, এখানকার প্রডিউসার্সরা একটা জিনিস বুঝতে পারছে যে বাংলাদেশ বক্স অফিসে ওপেনিং ডেতে একটা হিউজ কালেকশন আসে শাকিব খানের, এবং একটু যদি ভালো ছবিটা বানানো যায় এবং প্রপারলি যদি ফেস্টিভ্যাল রিলিজ করা যায়, তাহলে সেই সিনেমা কিন্তু বক্স অফিসে ধামাকা করে দেবে সেই সিনেমাটা। ইয়েস, এবং সেটা তুফানের মতন রেকর্ড করতে পারে, এবং প্রযোজকরা ভয়ঙ্কর লেভেলের টাকা কামাতে পারে, এটা বুঝে গেছে তারা। এই স্টারডামের খেলাটা তারা বুঝে গেছে। এবার আর একটা জিনিস তারা যেটা সবথেকে বড় করে দেখছে, যে বড় ছবি, এত বড় ছবি দেখতে কীরকম লাগছে, ব্রুট্যালিটি, এই যে কথাগুলো উঠছে না, যে বাংলার অ্যানিমাল, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট থিং, যে ব্রুট্যালিটি কতটা। দেখো, আমরা বাংলাদেশে সবথেকে বেশি ব্রুটালিটি সিনেমা কমার্শিয়াল সিনেমার ভিতরে দেখতে পেয়েছি তুফানের ভিতরে, যেটা মস্তি রয়েছে, কিন্তু তারপরেও একটা বেশ একটা ব্যাপার স্যাপার রয়েছে, ঠিক আছে। আমাদের এখানে ছবিটা পেয়ে গেছিলো আমাদের ইন্ডিয়াতে। তো যাই হোক, এবার তুমি বলো যে সেই ধরনের ছবি, এবার ধরো কালকে এই ব্রুটালিটিটার আমরা নেক্সট লেভেলে গিয়ে দেখতে পেলাম। দরদের একটা শট আছে দেখলাম, যেটা ট্রেলার টিজারেও দেখানো হয়েছে, যে পুরো মানে মুখে রক্তের ছিটে লাগানো, তো ওটা আমার হেভি লেগেছিলো। তো আমার মনে হয় বরবাদের ভিতরে আরও নেক্সট লেভেলে গিয়ে কিছু দেখতে পাবো, এবং 15 কোটি টাকা বাজেট। এবার বরবাদ এর দিকে তাকিয়ে আছে আমার মনে হয় এখানকার সমস্ত প্রযোজনা সংস্থা, এবং তারা নাকি চুক্তিবদ্ধ হতে চাইছে শাকিব খানের সাথে, এবং শাকিব খানের ইমিডিয়েটলি যে টাকাটা চাইছে সেই টাকাটা দিয়ে নাকি তারা চুক্তিবদ্ধ হতে চাইছে। এটা ভয়ঙ্কর পাওনা। অলরেডি এসবিএফ এবং এসকে মুভিজ তারা নাকি আবারও ছবি করতে চলেছে। আমি তো বলেইছি এসবিএফ তো করবেই, এসকে মুভিজ দেখা যাক পরবর্তীতে, মানে বলা হয়েছে যে শাকিব খানের সাথে নাকি আরও 2টো ছবি এসকে মুভিজ করছে। ওটা নিয়ে আমি খুব এক্সাইটেড যে শাকিব খানের সাথে নেক্সট কী ছবি করছে এসকে মুভিজ। দেখো, এটা একটা বাঙালি হিসেবে তো গর্বের, তাই না? এটা বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ব্যাপার না, এটা কলকাতা ভার্সেস ইন্ডিয়ার বাংলাদেশের ব্যাপার না, এটা ব্যাপারটা কী বলতো, এটা হচ্ছে গর্বের যে বাংলা ভাষার জয় হচ্ছে। কারণ একটা স্টার, সে বড় বাজেটকে পুল অফ করে দিতে পারছে, বক্স অফিস এনে দিতে পারছে, এইটা সব থেকে প্রথম দিক। এবং সেকেন্ডারিলি আর একটা স্টার, সে কিন্তু মানে একটা মেগা স্টার আর কি, সে কিন্তু এরকম ধরনের কনভিন্সিং, দেখো সবাই অ্যাকশন করলে মানায় না, আমি আগেও বলেছি, সুপারস্টারদের কিছু নিজস্বতার থাকে যে কারণে তাদেরকে মানায়, বা বড় সিনে তার একটা কারিশমা লাগে সেটাকে পুল অফ করার জন্য, সেটা শাকিব খানের আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওয়েট করে আছি বাকি যে প্রযোজনা সংস্থা, মানে এসভিএফ এবং এসকে বাদ দিয়ে এখানে যে আরও নামি, আর একটাই তো প্রযোজনা সংস্থা আছে নামি প্রযোজনা সংস্থার মধ্যে, বা প্রডিউসার হিসেবে রিনোন যাকে বলা যেতে পারে, তারা কবে শাকিব খানকে নিয়ে ছবি করেন, এবং বাদ বাকি দেখা যাক আর কে কী করেন। তবে এটা প্রডিউসার্সদের ভিতরে হোয়াটসঅ্যাপের মারফত সার্কুলেট হয়েছে একটা ফ্রেম বা একটা সিন, যেটা দেখে জাস্ট এখানকার প্রডিউসার্সরা ছিটকে গেছে। তাহলেই বোঝো যে বরবাদ কী হতে চলেছে, এবং তাহলেই বোঝো যে বরবাদ ছবিটা নিয়ে যত আমি যা ইনসাইডার
শুনতে পেলাম বা যাই পেলাম, এবং যেভাবে যা বলতে শুনলাম আর কি, যারা শুটিং ফ্লোরে ছিলেন, কৌশলীদেরাও ছিলেন তার ভিতরে, তাদেরকেও বলতে যে এটা একটা ফেনোমেনাল কিছু হতে চলেছে, এটা বিশাল বড় কিছু হতে চলেছে। এবার তুমি ভাবো এটা যখন বক্স অফিসে পড়বে এবং রোজার ঈদে যখন এসে নামবে এই ছবিটা, তো এবার কিন্তু ঈদটাও কিন্তু বলা যেতে পারে খুব তাড়াতাড়ি পড়েছে। তো এবার ঈদটা মার্চ মাসের নাগাদ বোধহয় পড়েছে, দেখা যাক কী হয় না হয়। ওটা জাস্ট মানে ব্লাস্ট ঘটিয়ে দেবে। এক তো ঈদ মানেই ছুটি বাংলাদেশে, আর সেটাতে একটা হিউজ কালেকশন হওয়ার জায়গা, এবং বরবাদ বলে কথা, এবং এরকম একটা হাইপ হচ্ছে, এরকম ক্রেজ হচ্ছে। দেখা যাক, আমার ভরসা আছে ছবিটার থেকে। জানি আমরাও দেখতে পাবো না, এই তো একই ঝামেলা, একই দিনে এখানে আসবেও না, দেখতেও পাবো না। যদিও দরদ গোটা সিনেমাটাই লিক হয়ে গেল, গোটা সিনেমাটা, অনেকে বলছিল না যে ছোটো ছোটো স্ক্রিন লিক হয়, আমি বাংলাদেশের মানুষজনদের বলবো না বস, গোটা সিনেমাটাই লিক হয়ে গেছে। কোথা থেকে হয়েছে আই ডোন্ট নো, বাট হয়েছে। তাহলে ইন্ডিয়াতে রিলিজ করলে কী অসুবিধা হতো, আমরা তো একসাথে দেখতে পেতাম। বলে দিতে পারি একই দিনে ইন্ডিয়াতে রিলিজ করলে বেটার বক্স অফিস কালেকশনও আসতো। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।